রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার উত্তর পূর্বে এলে মৌলভীবাজার জেলার নিসর্গধন্য চা জনপদ শ্রীমঙ্গল স্বাগত জানায় চায়ের দেশে। চা কন্যার মন কাড়াই ভাস্কর্য সবাইকে জানান দেয় শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত এলাকা। (৪২৫ বর্গ কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গল উপজেলায় সমতলের একঘেয়েমি নেই তেমন। টিলাটক্কর ও সমতলের মিশ্র ভূমিরূপ, কোথাও উঁচু কোথাও নিচু, আর গা জুড়ে বন বনানীর চোখ জুড়ানো শ্যামলিমা। ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে সুবিশাল পাহাড়ের পাদদেশে আর হাইল হাওরের পিঠে প্রকৃতির আদুরে কন্যা এই শ্রীমঙ্গল উপজেলার আয়তন ৪২৫ বর্গ কিলোমিটার। শ্রীমঙ্গলের ৪৩% অর্থাৎ প্রায় অর্ধেক অঞ্চলই চা বাগানের দখলে। মাইলকে মাইল জুড়ে চা বাগান আর চা বাগান শ্রীমঙ্গলের শ্রী বাড়িয়েছে চিরসবুজ নকশি কাঁথার কারুকাজে। চা বাগানে আলো ছায়ার স্বপ্নরাজ্য গড়েছে নানা প্রজাতির শেড ট্রি। ছায়াপ্রদায়ী এসব বৃক্ষ সূর্যালোক নিয়ন্ত্রণের মাধ্যমে চা গাছের সর্বোত্তম শারীরবৃত্তীয় কার্যক্রম নিশ্চিত করে। দেশের ১৬৩টি চা বাগানের মাঝে ৪০টি এই শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল এজন্যই চায়ের রাজধানী। চল্লিশটি চা বাগান মুড়িয়ে রেখেছে শ্রীমঙ্গলের মোট ১৮৪ বর্গ কিলোমিটার এলাকা। চা বাগান গড়ার কারিগর চা শ্রমিকরা বাগান গড়েন ক্যামেলিয়া সাইনেনসিস বৈজ্ঞানিক নামের এই চা গাছ দিয়ে। এই চা শ্রমিকরাই চা বাগানের প্রাণ। ওদের শ্রমে ঘামে কর্মকুশলতায় এই চা বাগানের শ্রীবৃদ্ধি। চা পাতা তুলতে হয় শক্তি ও কৌশলের মুন্সিয়ানা দিয়ে। ছেলেদের চেয়ে এ কাজ মেয়েরা ভালো পারেন। শ্রীমঙ্গলে পাহাড় ও ঘন বনাঞ্চল থাকায় এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ও শীত পড়ে। এই এলাকায় চা চাষের উপযোগী ভূমি থাকায় এখানে চা বাগান প্রতিষ্ঠা করা হয়। চা পরিবহনের সুযোগ সৃষ্টির জন্য এই অঞ্চলে রেললাইন স্থাপিত হয়। প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে শ্রীমঙ্গল রেল স্টেশনের গোড়াপত্তন করা হয়। প্রকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে রয়েছে চা প্রক্রিয়াজাত কেন্দ্র, রয়েছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। শ্রীমঙ্গলের বাংলাদেশ চা বোর্ডের টি রিসোর্টে গড়ে তোলা হয়েছে চা জাদুঘর। দেশের ১৫০ বছরের চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য এবং ব্রিটিশ আমলে চা শিল্পে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষণ ও নতুন প্রজন্মের সঙ্গে এই শিল্পের ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে স্থাপিত হয়েছে এই জাদুঘরটি। এই শ্রীমঙ্গলে ঐতিহ্যগতভাবেই সকল ধর্মের মানুষের মধ্যে রয়েছে গাঢ় মেলবন্ধন। শ্রীমঙ্গলের অন্যতম ঐতিহাসিক স্থান নিরমাই শিববাড়ি। ত্রিপুরা রাজ্যের ধর্মপরায়ণা রাজকুমারী নিরমাই দেবী আনুমানিক ১৪৫২ সালে এটি প্রতিষ্ঠা করেন। শ্রীমঙ্গলের আরও একটি ঐতিহাসিক নিদর্শন ত্রিপুরা মহারাজার কাচারি বাড়ি। ১৮৯৭ সালে ত্রিপুরা মহারাজা এই কাচারি বাড়িটি প্রতিষ্ঠা করেন। শ্রীমঙ্গল শহরের অনতিদূরে রয়েছে দৃষ্টিনন্দন ভাড়াউড়া লেক। চারদিকে চা বাগান, মাঝখানে বিশাল এলাকা জুড়ে এই লেক পর্যটকদের আকর্ষণের এক অন্যতম কেন্দ্রবিন্দু।
শ্রীমঙ্গলে রয়েছে অপরূপ সৌন্দর্যমণ্ডিত হাজার বছর প্রাচীন বেশ কয়েকটি গিরিখাত। শ্রীমঙ্গলের টিপরাছড়ায় রয়েছে শতবর্ষ পুরনো একটি দৃষ্টিনন্দন গল্ফ মাঠ। ডেনস্টন সিমেট্রি। 1880 সালে শ্রীমঙ্গলে ব্রিটিশরা বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করার পর সুদূর ব্রিটেন থেকে এখানে টি প্ল্যান্টার্সদের আগমন ঘটে। সে সময়ে যেসব ব্রিটিশ এবং তাদের স্ত্রী, পুত্র, স্বজন মারা গেছেন, তারা ডেনস্টন সিমেট্রিতে চিরনিদ্রায় শায়িত আছেন। শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়ার পাহাড়ি টিলায় আছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মা মারিয়ার তীর্থস্থান। এখানে রয়েছে প্রকৃতির এক নান্দনিক সৌন্দর্য। সবুজ বনের বুক চিরে এগিয়েছে সর্পিল পথ। শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে লাওয়াছড়া নামের এই বন তার রাজ্যপাট সাজিয়েছে মৌলভীবাজারের ২ উপজেলা কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে। ক্রান্তীয় আধা চিরসবুজ ও মিশ্র পর্ণমোচী ঘরানার এই বন খুব নিবিড়। বনের মাঝেই রেলপথ। বনের রূপশোভায় যাত্রীদের মন রাঙিয়ে এ পথে প্রতিদিন ছুটে চলে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম এবং ঢাকাগামী ট্রেন। টিলাটক্করের গা জুড়ে আনারসের চোখ জুড়ানো সব বাগান। টিলার গায়ে আনারসের বাগান কোনোটা যেন ডানামেলা প্রজাপতি, কোনোটা দেখতে পিপিলিকার শাড়ির মতো। চার প্রজাতির আনারস ফলে শ্রীমঙ্গলে, সবচেয়ে বেশি ফলে হানিকুইন প্রজাতির। কাঁটায় ভরা লম্বাটে পাতার বুনোটির মাঝে আনারস পরিপক্ক হয় মাথায় ঝুঁটি নিয়ে। টিলাটক্করের ঢাল, বেলে দোআঁশ মাটি, উষ্ণ ও আর্দ্র জলবায়ু আর চাষিদের সযত্ন পরিচর্যার কারণে আনারসের প্রচুর ফলন এই জনপদে। শ্রীমঙ্গলের প্রতিটি হানিকুইন আনারসের গড় ওজন প্রায় ১ কেজির মতো। পুষ্টিগুণে ভরা রসালোই ফল স্বাদেও বেশ মিষ্টি। দেশের সবচেয়ে বেশি আনারস ফলানো উপজেলাগুলোর একটি হওয়ায় শ্রীমঙ্গলকে অনেকে বলেন আনারসের রাজধানী। জাতীয় ফল কাঁঠালেরও বাড়বাড়ন্ত ফলন এই শ্রীমঙ্গলে। পানি দাঁড়ায় না এমন এঁটেল দোআঁশ মাটি আর উষ্ণ ও আর্দ্র জলবায়ুর কারণে প্রচুর কাঁঠাল ফলে এই জনপদের গাছে গাছে। লেবু গাছের বাগানের পর বাগান আছে শ্রীমঙ্গলের টিলাটক্করে।
আকর্ষণীয় লেবু ফুলের পাপড়িগুলো নিচে লালচে বেগুনি, ওপরে সাদা। পাতি, কাগজি, এলাচি সহ 8 থেকে 10 প্রজাতির লেবু ফলে শ্রীমঙ্গলে। গাছে কম বেশি সারা বছরই লেবু ধরে। বাগানের লেবু চাষিরা সবচেয়ে বেশি সংগ্রহ করেন মে থেকে আগস্ট পর্যন্ত। পুরো মৌলভীবাজার জেলায় বছরে লেবুর উৎপাদন প্রায় 28,000 টন। শ্রীমঙ্গল উপজেলা একাই যোগান দেয় প্রায় 21,000 টন লেবু। শ্রীমঙ্গলের রাস্তায় ঠেলাগাড়ি ভরে ভরে এভাবে আনারস, কাঁঠাল আর লেবু নিয়ে যাওয়া সাত সকালের খুব পরিচিত দৃশ্য। কৃষিপণ্যবাহী ঠেলাগাড়ির কাফেলার গন্তব্য কাছেও দূরের হাট, বাজার, মোকাম। শ্রীমঙ্গল উপজেলার সকল কাজের প্রাণকেন্দ্র এই শ্রীমঙ্গল শহর। মৌলভীবাজার জেলা সদর থেকে এটি প্রায় 20 কিলোমিটার দক্ষিণে। থানা জনপদ হিসেবে শ্রীমঙ্গলের বিকাশ সেই 1912 সাল থেকে। থানা থেকে এটি উপজেলা হয়েছে বিগত 90 দশকে। প্রায় 16 বর্গ কিলোমিটার এলাকায় 9টি ওয়ার্ড আর 20টি মহল্লায় বিন্যস্ত এই শ্রীমঙ্গল শহর দেশের বাদবাকি অংশের সাথে যুক্ত সড়কপথ এবং রেলপথের মাধ্যমে। 111 বছর আগে এই স্টেশন নির্মাণের পর ব্রিটিশ কর্তৃপক্ষ প্রথম চা সহ বিভিন্ন বাণিজ্য পণ্য আনা নেয়া করেছে। শুধু ট্রেন যাত্রী বেড়েছে পরে। এখন শ্রীমঙ্গলের অন্যতম প্রবেশদ্বার এই রেলওয়ে স্টেশন। শ্রীমঙ্গল শহরের প্রায় 16.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতগাঁও রাবার বাগান। বাংলাদেশের 17টি রাবার বাগানের একটি সাতগাঁওয়ের এই বাগান। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রান্তে প্রায় 40টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। তাদের মধ্যে বৃহত্তর অংশ চা জনগোষ্ঠী। তাদের রয়েছে পৃথক পৃথক ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি। শ্রীমঙ্গলের আদিবাসী জনগোষ্ঠী খাসি সম্প্রদায়। মাতৃসূত্রীয় এই জনগোষ্ঠী ঐতিহ্যগত ও অধিকার সূত্রে বনভূমির বাসিন্দা। বনভূমিকে ঘিরেই খাসি পান ও কৃষি নির্ভর তাদের অর্থনীতি। খাসি জনগোষ্ঠী মনে করে প্রকৃতি সৃষ্টিকর্তার দান, তারা প্রকৃতিরই সন্তান। শ্রীমঙ্গলে রয়েছে এরকম 12টি খাসিয়াপুঞ্জি। শ্রীমঙ্গলে জনবৈচিত্র্যের আরেক সমৃদ্ধ ধারা ত্রিপুরা জনগোষ্ঠী। শ্রীমঙ্গলে ত্রিপুরীদের বসবাস শরণাতীত কাল থেকে। একসময় জুম চাষ নির্ভর ত্রিপুরী বা তিপ্রারা দেশভাগের পর ধীরে ধীরে এই অঞ্চলে লেবু ও আনারস চাষকে তাদের জীবন জীবিকার অংশ করে নেয়। নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের কারণে মণিপুরী সম্প্রদায়ের নৃত্যের রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। এই নৃত্যের মাধ্যমে এই সম্প্রদায়ের ঐতিহ্য প্রতিফলিত হয়। বিশ্বের যে কোনো পর্যটকের জন্য নান্দনিক মণিপুরী নৃত্য আকর্ষণীয় একটি বিষয়। মণিপুরীদের তৈরি করা তাঁতবস্ত্র ও বিভিন্ন জিনিসের দেশে বিদেশে রয়েছে ব্যাপক চাহিদা।
শ্রীমঙ্গলের গারো নৃগোষ্ঠীর রয়েছে বর্ণিল সাংস্কৃতিক ঐতিহ্য। মাতৃসূত্রীয় গারো জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা। তাদের সংস্কৃতির মধ্যে ঝুম নাচ, গারো নাচ ও ওয়ানগালা উল্লেখযোগ্য। চোখ জুড়ানো ফসলের এমন প্রান্তর নজর কাড়ে শ্রীমঙ্গলের হাওর অঞ্চলে। ক্ষেতের ধার ঘেঁষে নিসর্গধন্য বাঙালি গ্রামগুলো দেখার মতো। শ্রীমঙ্গলে আবাদযোগ্য জমি 23,000 হেক্টরের বেশি। প্রায় 33% মানুষ এখানে যুক্ত কৃষিকাজের সাথে। এখানকার প্রতিটি গ্রামেই গ্রামীণ জীবনধারার চিরচেনা ছবি। শ্রীমঙ্গলের মোট জনসংখ্যা 3.5 লাখের মতো। বেশিরভাগ বাসিন্দার ঠাঁই গ্রামে। সুই সুতার সেলাই ফোঁড়ায়ে এভাবে নকশি কাঁথা গড়া শ্রীমঙ্গলের গ্রামীণ মেয়েদের বংশপরম্পরার ঐতিহ্য। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র মাইল 2 উত্তরে নামকরা এই হাইল হাওর। হাইল হাওরের অর্ধেকটা রাজ্যপাট মৌলভীবাজারের সদর উপজেলায়, বাকি অর্ধেকটা শ্রীমঙ্গল উপজেলায়। হাওরের যেখানটায় গভীরতা কম সেখানেই পদ্মসহ নানা জলজ লতা গুল্ম উদ্ভিদের উপনিবেশ। জনবিরল হাওরে জেলেরাই হাওরের প্রতিদিনের বান্ধব। হাওরের নারী নক্ষত্র চেনেন ওরা, জানেন মাছের আনাগোনা কোথায় সবচেয়ে বেশি আর কখন কিভাবে ধরতে হবে সেই মাছ। হাইলহাওরের জলকাদা স্থানীয় মহিষকুলেরও পছন্দের চারণভূমি। খাবারের অভাব নেই বলে হাইলহাওর শত শত খামারি হাঁসের দারুণ মৃগয়া ক্ষেত্র। খামারি হাঁসের পাশাপাশি নানা জাতের দেশীয় পরিযায়ী পাখপাখালির অভয়াশ্রম এই হাওর। পদ্মসহ নানা জলজ লতা গুল্ম উদ্ভিদের চমৎকার রাজ্যপাট থাকায় হাইল হাওর শুধু জেলে নয়, প্রকৃতিপ্রেমীদেরও খুব পছন্দের হাওর। সাধারণত নিম্ন জলাভূমির আয়তন 20 একরের বেশি হলেই হাওর বলে তাকে। এই হাইল হাওরের আয়তন আগের 14,000 হেক্টর থেকে কমে এখন দাঁড়িয়েছে 7,000 হেক্টরে। শ্রীমঙ্গলের স্থলে জলে অন্তরিক্ষে সম্পদ এবং সৌন্দর্যের এতটুকু কমতি নেই কোথাও। সম্পদের ঐশ্বর্য আর রূপের মাধুর্যে অনন্য এই শ্রীমঙ্গল তার রকমারি বৈভব অবিরাম বিলায় বৈচিত্র্যের ধারা জলে।